তো চলো বন্ধুরা, আর আমি ফার্স্ট থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো কিছু কাজের জন্য। তো চলো এখান থেকে শুরু করছি। আর অ্যাকচুয়ালি কাজের মাঝে ফাঁকে ফাঁকে আমি এরকম রান্নাবান্নাও করে থাকি, আর রাঁধতেও অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। কারণ যখন যা মন চাই তো তখন তা নিজে করে আমি খাওয়াই বা নিজেও খাই। তার জন্য তখন আজকের মনে হয় এডিট করতে 2:30-3টা এরকম নাগাদ বেজে গেছিলো। তো তার জন্য কি করলাম, ভাবলাম না চলো খিদে পেয়েছে যখন, এত আর কোনো মুড়ি বা বিস্কুট খেয়ে থাকবো না, চলো তেমন একটা টাইমও হয়নি, খেয়ে নিই। যেহেতু 2:30-3টের দিকে নাগাদ এরকম টাইমেই খাই, তো 2:45 বাজার মতো আধ ঘন্টা দেরি হবে, তো কী হয়েছে রাঁধতে। তো যতটা তাড়াতাড়ি পারবো ততটা সেইভাবে রান্নাটা করব। তার জন্য ভাবলাম যে সয়াবিন আছে যখন, যেহেতু আলু পেঁয়াজ আছে আর চালটাও আছে, তো কোনো কিছু বাজার না করে চলো সয়াবিন আলুর তরকারি ভাত গরম গরম খাওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে তো আলু কষে নিলাম, দেখতে পেয়েছেন। তারপরে সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি ভালো করে। ভাজার পর আমরা এদিকে ভাতটাও বসে গেছে, ভাতটা ফুটছে অলরেডি, ভাতটা হয়ে আসছে। আর ওদিকে ভাইকে বললাম তুই একটু জাস্ট কিছু ভয়েসের ক্লিপস বসানোর বাকি আছে, তো তুই ওটা বসা, বাদ বাকি এদিকে আমি না করে নিচ্ছি। আর কোনো প্রবলেম হলে আমাকে ডাকিস। তো তার জন্য ভাই বারবার ধরেও ডাকছে, আমি বললাম যে দাঁড়া একটু পরে আমি যাচ্ছি, কারণ সয়াবিনটা ভেজে নিই। তো চলো বন্ধুরা, এরকম কারা এইরকম লাইফস্টাইল ভালোবাসো যে নিজের কাজটা নিজেরাই করবে, বা কাউকে করতে দেবে না, বা নিজের মতো থাকবে, নিজের মতো নতুন করে বাঁচতে চাইবে, তো এরকম যারা আছো তো তারা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট শেয়ার করবেন অবভিয়াসলি, আর এই পেজটাকে আমার ফলো করে দেবেন। তো আপনাদের জন্য এত কিছু করা, আর আপনাদের ভালোবাসায় কিছু করতে পারবো আশা করি। তো তার জন্য প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলো বন্ধুরা, আর ওদিকে ভাই আসছে কোনো একটা প্রবলেমের জন্য, আমি ওকে বললাম যে এটা কর, ও দেখিয়ে দিলাম ফোনে, ও করছে। আর এদিকে আমি তো রান্না আমার আসলে শুধু সয়াবিনের তরকারিটাই বাকি, ভাতটা অলরেডি হয়ে গেছে। তো সয়াবিনের তরকারিটা হয়ে গেলে ভাতটা খেয়ে নেবো, কারণ খুব প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, ঘামে ঘাম দিয়ে একাকার, কারণ প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড ঘামে তো ঘাম দিয়েই যাচ্ছে। হ্যাঁ তো বল, তুমি কি কাজের মধ্যে আছো না এখানে আসতে পারবে? আসবে তুমি এখানে? কি বলে রে? আজ বল দাঁড়া, তাহলে জানাচ্ছি। তাহলে তুমি টাকাই তো করে দাও নাকি? তুই ফোনটা লাগা, ওই ভাই আমার ফোন থেকে ওই নাম্বারটা নিয়ে ফোনটা লাগা। দোকানকে ফোন লাগাবো? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সারা দিন কল করছি।